আচ্ছা, তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স ডিএসসি 5 এর সাজেশন দিয়ে দিচ্ছি। অ্যান্ড যাদের ইংলিশ ভার্সন আছে তোমরা একটুখানি পরেই দেখবে, তোমাদের ইংলিশ ভার্সনটা আমি দিয়ে দিয়েছি। বোথ ভার্সনে প্রশ্নগুলো রেখেছি। বাট দু একটা কথা বলে দিই তোমাদের কোশ্চেন্সগুলো বলার আগে। তোমরা, তোমাদের কাছে অবশ্যই হয়তো ডিএসসি 5 এর লাস্ট ইয়ারের প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারের। যদি সেখানটায় দেখো বা কোনো দাদা সাজেশন ফলো করো দেখবে, এবং তারাও এগ্রি করবে যে আগের বারে ডিএসসি 5টা কিন্তু ঠিক তেমনভাবে কমন আসেনি, ঠিক যেমনভাবে ইউটিউব ফলো করলে কমন পাওয়া যায়। ছটা প্রশ্ন দেয় 20 মার্কসের, এবং ছটা 5 মার্কসের দেয় বেসিক্যালি, এবং তিনটে তিনটে করে করতে হয়। ছটা দেবে, তার মধ্যে তিনটে 20 মার্কস, আর ছটা 5 মার্কস দেবে, তার মধ্যে তিনটে 5 মার্কস করতে হবে। এবার তিনটেও কিন্তু এর আগেবারে কমন আসেনি, তো সেক্ষেত্রে তোমরা ডিএসসি 5টা একটুখানি ব্রিফলি করো। অন্যান্য পেপারগুলোর ক্ষেত্রে হয়তো অতটা সমস্যা হবে না, মানে 6, 7, 8, বাট 5টা কিন্তু একটুখানি অন্য টাইপের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে। তো আমি মোটামুটি তাও পরীক্ষায় যে কটা প্রশ্ন আসে আমি সে কটা রেখেছি, পরে যদি ভিডিও পোস্ট করি তোমাদের বলে দেবো যে বেসিক্যালি তোমরা কোন কোন তিনটে প্রশ্ন একটুখানি ভালো করে যাবে। এখনও বলে দিচ্ছি আজকে। চলো, প্রথমে ফার্স্ট যে প্রশ্নটা তোমরা পড়বে 20 মার্কসের জন্য ডিএসসি 5 থেকে, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, বঙ্গোপসাগরের উপরে চোলদের নৌ সাম্রাজ্যিক কার্যাবলীর উপর সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। বা প্রশ্নটা তিনভাবে ঘুরিয়ে আসে, চোলদের সামুদ্রিক কার্যকলাপ আর রাজন্ত চোলের কৃতিত্ব। এটা বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা প্রশ্ন রেখেছি, দেখো, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কিত বিতর্ক, বা তুমি কি মনে করো যে ভারতের সামন্ততন্ত্রের উত্থান আদি মধ্যযুগে হয়েছিল। নেক্সট আসছে হচ্ছে কি 3 নম্বর প্রশ্ন, ভক্তি আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য বা প্রেক্ষাপটও কিন্তু দিতে পারে। নেক্সট পরের একটা প্রশ্ন, আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন। 4 নম্বর হলো, 5 নম্বর হচ্ছে বর্ণ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা বা অবস্থান কেমন ছিল। বা প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে যে ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা নির্ণয় করো। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল। এই ছটা খুব ভালো করে করো। এই ছটা খুব ভালো করে করা হয়ে যাওয়ার পরে যদি পারো, মানে এই ছটা করলে আশা করছি হয়ে যাবে। যদি প্রশ্ন আগের মতো না করে, যদি করেও তাহলে অ্যাটলিস্ট তুমি তিনটে মিনিমাম করে আসতে পারবে এখান থেকে, এই ছড়া থেকে। এবার কথাটা হচ্ছে কি যে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে করবে। যেমন এই প্রশ্নটা খুব ভালো করে করবে একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালো করে করবে আর একটা প্রশ্ন, নেক্সট প্রথমের দুটো প্রশ্ন খুব ভালো করে করবে। এই চারটে প্রশ্ন 20 মার্কসের জন্য খুব ভালো করে যাবে। বাদ বাকি প্রশ্নগুলো জাস্ট খুব ভালো করে করলে ভালো হয়, ছটা প্রশ্ন, তাও আমি এখান থেকে চারটে বলে দিলাম। এবার আমি কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি, যদি কেউ পারো ওইগুলো পড়া হয়ে গেছে যদি কারোর, তাহলে এগুলো করতে পারো। যাদের মনে হচ্ছে যে না একদম পারবো না, এগুলো করা পসিবল না, প্রশ্নটা বা এই পেপারটা একটুখানি অন্যরকম হয় বলে আমি জাস্ট এক্সট্রা প্রশ্ন রেখেছি, আদারওয়াইজ রাখতাম না হয়তো। এক্সট্রা পোস্টের মধ্যে থেকে তোমাদের চারটে যদি পারো চারটে করো, যদি না পারো তাহলে এই রাজপুতদের শক্তির উত্থানের কারণ আর ঐতিহাসিক হিসাবে অলবিরনের ভূমিকা, এই দুটো প্রশ্ন একটু পারলে দেখে যেতে পারো, আদারওয়াইজ বাকি দুটো প্রশ্ন না করলেও চলবে। যাতে ইংলিশ ভার্সান, এখানটা ইংলিশ ভার্সান রেখে দিয়েছি, পরে 5 মার্কসের ইংলিশ ভার্সান আছে। নেক্সট আসছে 5 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য যে প্রশ্নটা করবে তোমাদের ডিএসসি 5 এর জন্য, সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে তুমি কি পার্থক্য করবে। নেক্সট আরবদের ভারত আক্রমণের কারণ বা আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য। নেক্সট আসছে হচ্ছে কি পরের প্রশ্ন, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় মন্ডলম এবং বলনারের বিশেষ উল্লেখ সহ সংক্ষিপ্ত বর্ণনা করো। বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, স্থানীয় স্বশাসনের কথা বিশেষ উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বা চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। 3 নম্বর। 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, হর্ষচরিত টিকা লেখো। 5 নম্বর, শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকা। নেক্সট কৈবর্ত মৎস্যোন্যাস এবং ধর্মপালের কৃতিত্ব। তো আমি এখানটা 7টা দিয়েছি, তার কারণ প্রশ্নটা কঠিন হয় কিন্তু। এবার এই 7টা করে নিলে আর কোনো প্রশ্ন করার দরকার পড়বে না। যদি কেউ করতে চাও তাহলে এই দুটো প্রশ্ন একটুখানি দেখে যেতে পারো, বাকি দুটো প্রশ্ন না করলেও চলবে, এই দুটো প্রশ্ন একটু দেখে যাবে, ঠিক আছে। কালকে আমি পারলে তোমাদের ডিএসসি 6টাও দিয়ে দেবো, ঠিক আছে, অ্যান্ড পরবর্তী পেপারসগুলোও দিয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ।